ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার ঘটনা বিশ্বকে হতবাক করলেও গুলি করে হত্যার ঘটনা নিউজিল্যান্ডে এটি প্রথম নয়। সে ধরনের কয়েকটি ঘটনার কথা জানাচ্ছেন সম্রাট আনোয়ার। আগ্রাসী, আক্রমণাত্মক বা ধ্বংসাত্মক বিষয়ের প্রতি অনেকের আগ্রহ নতুন নয়। তবে মানুষের এই আপাত সুপ্ত আগ্রহ উস্কে দিচ্ছে প্রযুক্তির উদ্ভাবন। নানা ধরনের ধ্বংসাত্মক গেমের রেটিংয়েই তা বোঝা যায়। বাস্তবেও এখন ঘটছে এরকম নির্মম হত্যার ঘটনা। ক্রাইস্টচার্চের আগেও নিউজিল্যান্ডে ঘটেছে এলোপাথারি গুলিতে নির্বিচারে হত্যার একাধিক ঘটনা। 1990 সালের 13 নভেম্বর ডানেডিনের নিকটবর্তী ছোট্ট শহর অ্যারামোয়ানা হত্যাকাণ্ড তেমনই একটি, যেখানে ডেভিড গ্রে নামে এক ব্যক্তি রাস্তায় ঘুরে ঘুরে গুলি করে 13 জনকে হত্যা করে। 2014 সালের 1 সেপ্টেম্বর অ্যাসবার্টন উইন্স সেন্টারে এক মুখোশধারীর গুলিতে নিহত হন 2 জন। এর জন্য দায়ী রাসেল জন টালিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এই ঘটনার 13 বছর আগে 2001 সালের 8 ডিসেম্বর 14 বছরের কিশোর উইলিয়াম ডোয়াইন বেলের বন্দুকের গুলিতে প্রাণ হারান 3 জন। কিং কান্ট্রির 1997 সালের ঘটনাও ভোলার নয়, যে ঘটনায় 6 জন নিহত ও 4 জন আহত হন। এ ঘটনার জন্য স্টিফেন অ্যান্ডারসনকে দায়ী করা হলেও মানসিক ভারসাম্যহীনতার কারণে অব্যাহতি দেওয়া হয়। ডানেডিনের বেন পরিবার হত্যাকাণ্ডের ঘটনা 1994 সালের। এই ঘটনায় বেন পরিবারের সদস্য ডেভিড বেনকে প্রথমে দোষী বলা হলেও পুনর্বিচারে নিহত রবিন বেনকে দায়ী করা হয়। তবে ক্রাইস্টচার্চের দুটো মসজিদে বন্দুক সন্ত্রাসের ঘটনা বাকি ঘটনাকে পেছনে ফেলেছে হতাহতের সংখ্যা, ভয়াবহতা এবং নির্মমতায়। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।